মিজানুর আইটি একাডেমিতে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা যখন আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ 6 মাস বা তার বেশি সময় ব্যবহার করি তখন সেটা কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায়। অনেকে এই স্লো কম্পিউটারকে ফাস্ট করার জন্য এসএসডিও লাগিয়ে নেয়, তারপরেও দেখা যায় সেটা ধীরে ধীরে কিন্তু স্লো হয়ে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, আপনি চাইলে এখন থেকে আপনার কম্পিউটারকে ফাস্ট করে ফেলতে পারেন খুব সহজে, বা লাইফ টাইমের জন্য ফাস্ট রাখতে পারেন। কিভাবে আপনার কম্পিউটারকে লাইফ টাইমের জন্য ফাস্ট রাখবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো। মনে করেন আপনার কম্পিউটারটি অনেক পুরনো হয়ে গেছে, আপনার কম্পিউটারে 2 জিবি অথবা 4 জিবি র্যাম ইনস্টল করা আছে এবং প্রসেসরও কম শক্তির লাগানো রয়েছে এবং সি ড্রাইভে জায়গাও কম আছে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি স্লো হয়ে যেতে পারে। তাই আপনি যদি এই 10টি কাজ করে নেন তাহলে দেখবেন আপনার কম্পিউটার আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তাছাড়া কম্পিউটার স্লো বা হ্যাং করার আরো অনেক কারণ থাকতে পারে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, স্টার্টআপ প্রোগ্রামগুলো ডিসেবল করুন। আপনারা কি জানেন আপনাদের উইন্ডোজ সিস্টেমে এমন অনেক অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার থাকে যা সিস্টেম অন করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে রান হতে শুরু করে? আপনারা হয়তো এটি জানেন না। তাহলে ভাবুন, যদি এই স্টার্টআপে অটোমেটিকভাবে রান হওয়া অ্যাপ্লিকেশনগুলো আমরা বন্ধ করে দেই তাহলে আমাদের সিস্টেমে কিছুটা হলেও র্যাম ফ্রি হবে। আর যদি র্যাম ফ্রি হয় তাহলে সিস্টেম অবশ্যই কিছুটা ফাস্ট হবে। তাহলে চলুন কিভাবে স্টার্টআপ অ্যাপ্লিকেশনগুলো ডিসেবল করতে হয় সেই কাজটি শিখে নিন। প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার একসাথে চেপে ডিলিট প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন টাস্ক ম্যানেজার, আমি এই টাস্ক ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে দেখেন আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো কম্পিউটারে রানিং আছে এই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করছে। আমি এখানে স্টার্ট আপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের সিস্টেম যখন আমরা চালু করি ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক চালু হয়ে যায়। এখানে দেখেন আমি কিছু অ্যাপ্লিকেশন ডিসেবল করে রেখেছি। এটা ডিসেবল আছে, এটা ডিসেবল আছে। এখানে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন যা সিস্টেম স্টার্ট হওয়ার সাথে সাথে অটোমেটিক চালু হয়, যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন না। মনে করেন আমি এই অ্যাপ্লিকেশনটা ডিসেবল করে রাখবো। এখানে আমি মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ডিসেবল, আমি এটা ক্লিক করলাম, এটা ডিসেবল হয়ে গেল। আবার যদি আমার এনাবল করার প্রয়োজন পড়ে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে এনাবলে ক্লিক করলে আমার আবার অ্যাপ্লিকেশনটা এনাবল হয়ে যাবে। এখন আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন নয় সেগুলো আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। এর ফলে আপনি যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ অন করবেন তখন দ্রুত আপনার কম্পিউটার ওপেন হয়ে যাবে। এভাবে আপনি আপনার পিসিকে স্পিড আপ করতে পারেন। আমি এটা ক্লোজ করে দেই। নাম্বার 2, টেম্প ফাইলগুলো মুছে ফেলা। আমরা যখন কম্পিউটারে কোনো প্রোগ্রাম রান করে কাজ করি তখন সেই প্রোগ্রামগুলো তার নিজের প্রয়োজনে অনেক বেশি টেম্পোরারি ফাইল তৈরি করে। সেই ফাইলগুলো কিন্তু আমাদের সি ড্রাইভেই জমা হয়। এখানে দেখেন আমাদের এই সি ড্রাইভেই জমা হয়। আর আপনার সি ড্রাইভ যত বেশি ভারী হয়ে যাবে আপনার কম্পিউটার কিন্তু তত বেশি স্লো হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই আমাদের সেই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে। তো টেম্পোরারি ফাইলগুলো কিভাবে ডিলিট করবেন চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি স্টার্ট বাটনে মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন রান অপশন আছে, আমি এই রানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে আমাদের সামনে। আমি এখানে লিখব টেম্প, TEMP। টেম্প লেখার পরে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আমাদের সামনে চলে আসবে। আমি এখানে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আমাদের কতগুলো ফাইল, অপ্রয়োজনীয় ফাইল এখানে চলে আসছে। আমি একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব। প্রেস করার পরে আমার এই ফাইলগুলো সব সিলেক্ট হয়ে গেল। আমি এবার মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করব। আবার কন্টিনিউ। এখন আমার ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। একটু সময় নেবে, যদি অনেক বেশি ফাইল থাকে তাহলে একটু সময় নেবে ফাইল ডিলিট হওয়ার জন্য। দেখেন আমার এখান থেকে সব ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। আমি আবার এটা ক্লোজ করব। স্টার্ট বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে রানটা ওপেন করব। করার পরে আমি আবার এখানে লিখব %temp, আবার % দিয়ে ওকে ক্লিক করব। আবার এখানে দেখেন কত ফাইল এখানে চলে আসছে। এই ফাইলগুলো কোনো কাজের না। আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি তখন অটোমেটিকলি এই ফাইলগুলো তৈরি হয়ে যায় এবং সি ড্রাইভে জমা হয়ে থাকে। আমি আবার একটা সিলেক্ট করে
আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব। প্রেস করার পরে আমি মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করব। এবার আমার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এই ফাইলগুলো ডিলিট হওয়ার জন্য কিছু সময় নেবে। দেখেন ফাইলগুলো সব ডিলিট হয়ে গেছে। আমার দুইটা ফাইল ডিলিট হয়নি, কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ডিংটা চালু আছে, এই জন্য এই দুইটা ফাইল ডিলিট হয়নি, এজন্য কোনো সমস্যা না। আমি এটা ক্লোজ করে দেই। নাম্বার 3, অ্যানিমেশন এবং ভিজুয়াল গ্রাফিক্স ডিসেবল করুন। আমি যদি বলি যে আপনার সিস্টেমের অ্যানিমেশন এবং ভিজুয়াল গ্রাফিক্সের কোয়ালিটি যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে সিস্টেম ফাস্ট লোড হবে। গ্রাফিক্স কম হলে সিস্টেম দ্রুত লোড করতে পারবে, যার ফলে আপনার পিসি ফাস্ট হয়ে যাবে। তো অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্ট বন্ধ করার জন্য আমরা প্রথমে এই সার্চ বাটনে যে এখানে লিখব কন্ট্রোল। কন্ট্রোল লেখার সাথে সাথে এখানে দেখেন আমার কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। আসার পরে আমি এখান থেকে এই সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস। আমি এই অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাডভান্স সিলেক্ট করা আছে, আমি এই সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই কাস্টমসে ক্লিক করব। কাস্টমসে ক্লিক করার পরে আমার এখানে যতগুলো এই টিক আছে আমি এই টিকগুলো সব তুলে দেব। তুলে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে দিব, আবার ওকে। এবার আমি এটা ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। এর ফলে আপনার পিসিটা ফাস্ট হয়ে যাবে। নাম্বার 4, উইন্ডোজ অটো আপডেট বন্ধ করুন। উইন্ডোজ 10 অথবা 11 অপারেটিং সিস্টেমে ঘন ঘন আপডেট পাঠাতে থাকে। এর ফলে আপনার ডেটাও খরচ হয় এবং সিস্টেমও স্লো হতে পারে। আপনি অটো আপডেট বন্ধ করতে পারেন, তবে নিরাপত্তার জন্য মাসে অন্তত 1-2 বার ম্যানুয়ালি আপডেট করে নেওয়া ভালো। উইন্ডোজ অটো আপডেট বন্ধ করার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর একসাথে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনার এই রান অপশনটা চালু হয়ে যাবে, অথবা স্টার্ট বাটনের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে রানটা সিলেক্ট করে দেব। দেওয়ার সাথে সাথে আমার এই রান অপশনটা চালু হয়ে যাবে। এবার আমি এখানে লিখব service.msc, services.msc। আমি আবার বলছি services.msc। লেখার পরে ওকে দিব। দেওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। আমি একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন আছে উইন্ডোজ আপডেট। আমি এটা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পরে স্টার্টআপ টাইপ, এখানে আমার ম্যানুয়াল দেওয়া আছে। আপনাদের এই অটোমেটিক থাকতে পারে। অটোমেটিক থাকলে আপনি ম্যানুয়াল অথবা ডিসেবল করে দেবেন। দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকে। এখন দেখেন এখানে ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ আপনার উইন্ডোজটা আর অটো আপডেট হবে না। তবে আমি পরামর্শ দেব যে নিরাপত্তার জন্য মাসে অন্তত 1 বার বা 2 বার এটি অন করে আপনি আপনার উইন্ডোজটা ম্যানুয়ালি আপডেট করে নেবেন। আমি এটা ক্লোজ করে দেই। নাম্বার 5, উইন্ডোজ থেকে নোটিফিকেশন এবং টিপস বন্ধ করুন। এর জন্য আমি এই স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমি সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনস, আমি এইটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে দেখেন নোটিফিকেশন। আমার এখানে যতগুলো অ্যাপ আছে এখান থেকে আমার কম্পিউটারে নোটিফিকেশন আসতে পারে। আমি এইটা যদি অফ করে রাখি আমার কম্পিউটারে কোনো নোটিফিকেশন আসবে না, সব নোটিফিকেশনগুলো বন্ধ হয়ে যাবে। আর আপনি আবার এটা অন রেখে আপনার ইচ্ছা মতো যে কোনো সফটওয়্যারের নোটিফিকেশনগুলো অফ রাখতে পারেন। মনে করেন আমি এই গুগল ক্রোমটা এই নোটিফিকেশন অফ করে রাখবো, আমি এখান থেকে অফ করে রাখতে পারি। তাহলে আমার এই গুগল ক্রোম থেকে আর কোনো নোটিফিকেশন আসবে না। আর আপনি চাইলে এই সবগুলো এখান থেকে অফ করে রাখতে পারেন, তাহলে কোনো রকম নোটিফিকেশন আপনার কম্পিউটারে আসবে না। এবার আমি এটা ক্লোজ করে দিব। নাম্বার 6, স্টোরেজ ক্লিন করুন। স্টোরেজ সেন্স অন করুন। আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে অনেক অপ্রয়োজনীয় ফাইল বা টেম্পোরারি ফাইল থাকে যা সিস্টেমের জায়গা দখল করে রাখে। এজন্য আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমি সিস্টেমে ক্লিক করব।
সিস্টেমে ক্লিক করার পরে একটু নিচে আসার পরে এখানে দেখেন স্টোরেজ, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে স্টোরেজের এই অপশনটা যদি আপনাদের অফ থাকে, এরকম যদি অফ থাকে এটা অন করে দেবেন। দেওয়ার পরে কনফিগার স্টোরেজ চেঞ্জ, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন টেম্পোরারি ফাইলস, এখানে আমার 30 দিন সিলেক্ট করা আছে। এই 30 দিন পরে আমার রিসাইকেল বিনে যে ফাইলগুলো থাকবে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি এই অ্যারোতে ক্লিক করে এই দিনগুলো সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে দেখেন ডাউনলোড ফোল্ডারে যে ফাইলগুলো থাকবে সেগুলো ডিলিট করার একটা দিন আমরা সিলেক্ট করে দিতে পারি। যেহেতু ডাউনলোডে আমরা প্রয়োজনীয় ফাইল রাখি, এজন্য এখানে নেভার করে রাখছি। আমি ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আমি এটা ক্লোজ করে দেব। নাম্বার 7, আপনার কম্পিউটার স্ক্যান করুন, ভাইরাস রিমুভ করুন। কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে আমরা অনেকেই কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করছি, কিন্তু আপনি যে অ্যান্টিভাইরাসটা ব্যবহার করছেন হতে পারে সেটাই একটা ভাইরাস, অথবা আপনি যে ফ্রি অ্যান্টিভাইরাসটা ব্যবহার করছেন সেটা মোটেও কাজ করবে না, বরং আপনার র্যাম রম এর উপরে একটা প্রেসার ক্রিয়েট করবে বা জায়গা দখল করে বসে থাকবে। সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু অনেক বেশি স্লো হয়ে যাবে। যদি আপনাকে ভাইরাস থেকে প্রোটেকশন দিতে হয় তাহলে অবশ্যই আপনারা বাজার থেকে অরিজিনাল অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করবেন। নাম্বার 8, ডিস্ক ক্লিন আপ রান করুন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা মাইক্রোসফট উইন্ডোজে আগে থেকে ইনস্টল করা থাকে। এর মাধ্যমে আপনার সিস্টেমে থাকা অপ্রয়োজনীয় ফাইল, টেম্পোরারি ফাইল ইত্যাদি সহজেই ডিলিট করা যায়, যার ফলে আপনার সিস্টেমের স্পেস ফ্রি হয় এবং সিস্টেম ফাস্ট চলে। ডিস্ক ক্লিন আপ ব্যবহার করার জন্য আমি এই সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব ডিস্ক লেখার সাথে দেখেন ডিস্ক ক্লিন আপ চলে আসছে। আমি এটা ওপেন করব। এখানে আমার ড্রাইভ দেখাচ্ছে সি, আমি ওকে করব। ওকে করার পরে এখানে দেখেন ডাউনলোড প্রোগ্রাম ফাইল, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, আপনি এগুলো চাইলে চেকমার্ক করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি যদি রিসাইকেল বিনও সিলেক্ট করে দেন, আমি এটা চেকমার্ক দিয়ে দিলাম, টেম্পোরারি ফাইলটা চেকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে দিব। দেওয়ার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইলস, ডিলিট ফাইলস, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার অটোমেটিক আমার সি ড্রাইভটা ক্লিন হতে থাকবে। এখন আমার সি ড্রাইভটা ক্লিন হয়ে গেছে। এই ডিস্ক ক্লিন আপ দিয়ে আপনি আপনার কম্পিউটারের অন্যান্য ড্রাইভগুলো ক্লিন আপ করতে পারেন। নাম্বার 9, অপ্রয়োজনীয় সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ডিলিট করুন। আপনার সিস্টেমে এমন অনেক অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার থাকতে পারে পূর্বে কাজের জন্য ইনস্টল করেছেন কিন্তু এখন আর ব্যবহার করেন না। এই ধরনের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করার জন্য আমি এই সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব কন্ট্রোল। কন্ট্রোল লেখার সাথে সাথে এখানে দেখেন কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি দেখেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে এখানে সব চলে আসবে। আপনি আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখান থেকে আনইনস্টল করতে পারেন। মনে করেন আমার এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা আমার দরকার নেই, আমি এটা যদি সিলেক্ট করি দেখেন এখানে চলে আসছে আনইনস্টল পাবলিক চেঞ্জ। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা পপ আপ চলে আসবে, ইয়েস দিব। দেওয়ার পরে আমি নেক্সট দিলে আমার অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে যাবে। আমি এখন এটা আনইনস্টল করতে চাচ্ছি না, এই জন্য ক্যান্সেল দিব। এছাড়াও আপনার যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি আনইনস্টল করে দিলে আপনার সি ড্রাইভের স্পেসটা বেশি হয়ে যাবে এবং পারফরমেন্স ভালো হবে। এবার আমি এটা ক্লোজ করে দেব। নাম্বার 10, সি ড্রাইভ ফ্রি রাখুন। আমি যদি এই দিস পিসি ওপেন করি এখানে দেখেন আমার সি ড্রাইভটা কতটা ফ্রি আছে। আপনারা অনেকেই হার্ড ডিস্ক পার্টিশন করেন কিন্তু সি ড্রাইভকে খুব কম স্টোরেজ দেন। সি ড্রাইভটা হলো ফিজিক্যাল ড্রাইভ। এই সি ড্রাইভে উইন্ডোজ অথবা যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেন না কেন আপনার এই সি ড্রাইভে জমা হবে। এজন্য সি ড্রাইভকে বলা হয় ফিজিক্যাল ড্রাইভ। এই সি ড্রাইভে যদি আপনি কম জায়গা রাখেন তাহলে যখন আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তখন সি ড্রাইভ ধীরে ধীরে ফুল হয়ে যাবে এবং এটা লাল মার্ক চলে আসবে, যাতে আপনার কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে, স্লো কাজ করতে পারে। এই জন্য সি ড্রাইভে সবসময়ের জন্য আপনারা জায়গা বেশি রাখবেন।
এবং চেষ্টা করবেন সি ড্রাইভ যতটা সম্ভব খালি রাখার জন্য। অপ্রয়োজনীয় ফাইল বা অ্যাপ্লিকেশন ডিলিট করে দিন যাতে সি ড্রাইভে বেশি স্পেস থাকে। যদি সি ড্রাইভ ফুল হয়ে যায় তাহলে আপনার সিস্টেম হ্যাং করতে বা স্লো হতে শুরু করবে। আপনার সি ড্রাইভ যদি ফুল অথবা জায়গা কমে যায় তাহলে আপনার সিস্টেম হ্যাং করতে পারে অথবা স্লো হতে পারে। এজন্য আপনারা সি ড্রাইভে সবসময় জায়গা বেশি রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।